ভাষা সৈনিক, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক গত রাতে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন অসুস্থ থাকা আহমদ রফিকের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। শেষ দিকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। আগামীকাল সকাল 11টায় ভাষা সৈনিক আহমদ রফিকের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল মেডিকেল কলেজে মরণোত্তর দেহদান করে গেছেন আহমদ রফিক। ইফতেখার রেজার রিপোর্ট। পরিসমাপ্তি ঘটল একটি অধ্যায়ের। না ফেরার দেশে চলে গেলেন ভাষা সৈনিক, কবি ও প্রাবন্ধিক আহমদ রফিক। বৃহস্পতিবার রাত 10:12 রাজধানীর বারডেম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় 21 পদকজয়ী গুণী এ লেখকের। মাতৃভাষার মর্যাদা রক্ষার সংগ্রামে অবিস্মরণীয় ভূমিকা পালন করা আহমদ রফিক একাধারে কবি, গবেষক, প্রাবন্ধিক, ভাষা সংগ্রামী ও রবীন্দ্র চিন্তাবিদ হিসেবে দুই বাংলাতেই ছিলেন সমাদৃত। তার রচিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা শতাধিক। সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, সমাজ ভাবনা, বহুমাত্রিক চিন্তাধারায় নির্মিত ছিল তার লেখনী। অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন 21 পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার সহ বহু জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি। ডাক্তাররা জানালেন যে 10:12 উনি একটা ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট করেছেন এবং তারপরে ওনার হৃদক্রিয়া বন্ধ হয়ে গেছে। শনিবার দিন বেলা 11টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা ওনাকে শহীদ মিনারে নিয়ে যাব। কিডনির সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, অন্য ওই যে ইএসআর বাড়তি ছিল, অন্য সমস্যা, সোডিয়াম কম ছিল, এইগুলিতে অনেক রোগে জড়ায় ধরছিল। 2006 সালে স্ত্রী মারা যাবার পর একাকী জীবনযাপন করছিলেন নিঃসন্তান আহমদ রফিক। গত 11 সেপ্টেম্বর ল্যাব এইড হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পর তাকে পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। তবে সেখানে প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা না থাকায় গত রোববার তাকে বারডেম হাসপাতালে স্থানান্তর করা হয়। মৃত্যুর আগে নিজ মরদেহ ইব্রাহিম কার্ডিয়াক মেডিকেল কলেজ হাসপাতালে দান করে গেছেন। আহমদ রফিক চলে গেলেও তার চিন্তা, কর্ম ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাবে। আহমদ রফিক 1929 সালের 12 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নে ভর্তি হন। তবে ফজলুল হক হলের আবাসিক সুবিধা না পেয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন এবং 1958 সালে MBBS পাশ করেন আহমদ রফিক। ইফতেখার রেজা, NDV নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওটা তো ওরা আসলেই জানতে পারবো, তাই না? শোনো, টাকা তো চাইছে, 10,000 টাকার শর্ট আছে, বুঝছো? ধন্যবাদ। কত টাকা শর্ট পড়ছে সেটা বল। 10,000 টাকাই শর্ট আছে। আচ্ছা, সেটা মাথা ছুঁয়ে বলো। মাথা কি হলো? চুপ করে আসছো কেন? ভণ্ডামি, টাউটামি, জায়গা পাও না তুমি? তুমি কি জীবনে ভালো হবে না? শোনো, ভণ্ড আর টাউট বলবা না, আমার ইগোতে লাগে। তুমি ওইটাই। ঠিক আছে, ভণ্ডামি টাউটামি মানুষ করে, কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও কোনো কথা? দেখো মিমি, আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি, ভালো হয়ে গেছি। পুরোপুরি হইতে পারি নাই, অর্ধেক ভালো তো 50% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি তোমার থেকে 20,000 টাকা চাইতাম। চুপ। ঠিকভাবে বলো, কত টাকা শর্ট পড়ছে? 5,000 টাকা লাগবে।